মুর্শিদাবাদে খবরে চোখ রাখবো। মুর্শিদাবাদের রানীনগরের শুট আউটের ঘটনা। বাড়ির মধ্যে ঢুকে গুলি তৃণমূল কর্মীকে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রাথমিক অনুমান পুরনো বিবাদকে কেন্দ্র করেই গুলি। ঘটনা কি হয়েছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি এমন হয়েছে যে গুলি চললো এবং বিজেপি তৃণমূলের মধ্যে আবারও একটা দ্বন্দ্ব সামনে আসছে? দেখো, যে ঘটনাটি ঘটেছে, বিজেপি যে কর্মী আহত হয়েছে তিনি তৃণমূল কর্মী এবং অভিযোগের কিন্তু পুরো বিজেপির দিকে। এবং এখানে যে ঘটনাটি ঘটেছে তাদের কিন্তু একটা পুরনো বিবাদ ছিল, অর্থাৎ যে মাছের কাঁটা, অর্থাৎ যে পদ্মা নদী এলাকায় মাছ ধরা এবং সেই মাছের কাঁটা অর্থাৎ ওজন করা, সেই সমস্ত কারণ নিয়ে একটা বিবাদ তাদের ছিল। সেই বিবাদের কারণে গতকাল রাত্রে চরমে পৌঁছায় এবং বাড়িতে যখন শুয়েছিলেন ওই তৃণমূল কর্মী, সেই সময় তার বাড়ির তেজার প্রথমে বাড়িতে ডাক দেন। তিনি বেরিয়ে না এলে তার স্ত্রী বেরিয়ে এলে তাকে মারধর করেন এবং ঘরের ভিতরে ঢুকে গুলি চালায়। 2 থেকে 3 রাউন্ড গুলি চালালো। একটি গুলি লেগেছে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই তৃণমূল কর্মী। এই ঘটনায় কিন্তু পুরোপুরি তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। তবে যে পুরনো বিবাদ, যে শুধুমাত্র যে মাছের ভেরির যে বছর 7 মাছের ওজন নিয়ে সেই সংক্রান্ত বিবাদ নাকি, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পঞ্চায়েত নির্বাচনের সময় এই দুজনের মধ্যে কিন্তু একটা অশান্তি আগেও হয়েছিল। বেশ, পুলিশ কি বলে, তদন্তে কি কি উঠে আসে নজর থাকবে। অনেক ধন্যবাদ কৌশিক। আপাতত এবার আসি শাহজাহানের খবরে। শেখ শাহজাহান, তার তো জমির খিদে আপনারা জানেনই, কিন্তু প্রশ্ন উঠছে জমির খিদের কি শাহজাহানে কোনো শেষ নেই? এটা আমরা বলছি না, বলছেন ওই বেরমজুর এলাকার 15 জন আদিবাসী 42 বিঘা জমি যাদের হাতিয়ে নিয়েছে এই শাহজাহান এবং তার পরিবার। অভিযোগ উঠছে শাহজাহানের খিদে মেটাতে গিয়ে দিনমজুর হয়ে গিয়েছেন আগারহাটি ছোট বিটকুলের বাসিন্দা সনৎ মণ্ডল। বাসন্তী হাইওয়ের ধারে কয়েকশো বিঘা জমিতে বিলাসবহুল বাগান বাড়ি রয়েছে শাহজাহানের, আর সেই জমিতেই বসত ছিল এই সনৎ মণ্ডলদের। অভিযোগ, সন্দেশখালীর সম্রাটের শখ মেটাতে সক্রিয় হয় আগারহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। এই জিয়াউদ্দিনের নেতৃত্বে ইডির অফিসারদের বিরুদ্ধে হামলা হয় বলে অভিযোগ। শাহজাহানকে জমি দিতে রাজি হননি সনৎ মণ্ডলের বাবা। সনতের বাবাকে ডেকে পাঠায় শাহজাহান, কিন্তু তারপরে সনতের বাবা আর বাড়ি ফেরেননি। তিনি পথ দুর্ঘটনায় মারা যান বলে সনৎকে জানানো হয়। অভিযোগ, পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সনতদের বাড়ি, আর তারপর থেকে আর এলাকায় ঢুকতে পারছেন না সনৎ মণ্ডল। জোর যার জমি তার, শাহজাহান সাম্রাজ্যে এটাই দস্তুর। আগারহাটি ছোট বিটপুলে বাসন্তী হাইওয়ের ধারে বিঘার পর বিঘা জমির ওপরে বিলাসবহুল বাগানবাড়ি, শেখ শাহজাহানের বাগানবাড়ি। কাদের বঞ্চিত করে এই বিলাসবহুল বাগানবাড়ি তৈরি করা হয়েছে? কাদের জমি ছিল সেখানে? সনৎ মণ্ডলদের জমি ছিল সেখানে। কিভাবে তা কেড়ে নেওয়া হয় শুনবেন, শুনুন সরাসরি। বাবার নামেই জমিটা। বাবাকে রোজ এসে বিরক্ত করতো এবং ভয় দেখাতো। ওই জিয়া পিস্তল রাখতো, বলছো আমার জমি ছাড়। জিয়াউদ্দিন মোল্লা হচ্ছে শাহজাহানের গুন্ডা বাহিনীর হেড। ওই জিয়াউদ্দিন, এই জিয়াউদ্দিনকে কি ইডি সিআরপিএফ জওয়ানদের উপরে যে হামলার ফুটেজে দেখা গেছে? হ্যাঁ, দেখা গেছে। জিয়াউদ্দিনকে ইডি সিবিআই যখন শাহজাহানকে খুঁজতে যায়, ওই জিয়াউদ্দিন ওখানেই ছিল। এখন প্রধান হয়েছে ও। আবার একদিনকে বাবাকে ডেকে নিয়ে যায় পার্টি অফিসে, শাহজাহানের পার্টি অফিসে। ডেকে নিয়ে বাবা আর বাড়ি ফেরেননি। উনি বলছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিয়ে যায় শাহজাহানের লোক ক্যানিং হসপিটালে, মৃত্যু লাশ আসে বাবা। তারপরে আমাদের যে সাদা কাপড় যে পরিয়ে আসি, বলছে কাঁচাটা কবে খুলবি বল, জমি তোদেরকে ছাড়তে হবে। এইবার আমাদের ওই ভয় দেখানো। এইবার ওই জানুয়ারি মাসে 2023 সালে জানুয়ারি মাসে ওই জমি সব জিসিবিতে মাটি কেটে ভরাট করলো। এইবার ভরাট অবস্থায় তারপরে আমাদেরকে ওখান থেকে বঞ্চিত করলো। আমার পাকা ঘর জিসিবিতে ভাঙলো। বসিরহাট কোর্টে যা হয়েছে সেখানে বলছে যে আপনারা অন্য উপরের দিকে দেখুন, আপনার কেস আমরা করতে পারছি না। এইচডিপির কাছে গেছি, সেখানেও বলছে যে শাহজাহানের সঙ্গে আপনারা মিলি থাকুন, ভালো হবে। বিধায়ক সুকুমার মাহাতো তিনি কি বলছেন একবার শুনুন। শাহজাহানের বিরুদ্ধে এই যে কথাগুলো উঠেছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। শেখ শাহজাহানের আমি যতটুকু জানি, কারণ রাজনৈতিক যা পরিচয় আছে,
তাতে এরম কোনো আদিবাসীদের জমি শেখ শাহজাহান অন্তত দখল করেনি আমার যেটা ধারণা। এবং আমি যতটুকু জানি কে কি বিক্ষিপ্তভাবে আবেদন করছে বা কোনো তথ্য তুলে দিচ্ছে সেটা জানি না, কিন্তু আমার মনে হয় শেখ শাহজাহান এইভাবে কোনোভাবে যুক্ত নয়। যারা বলছে তারা হয়তো অন্য কারণে বলছে, কারণ এখানে অনেক আগে জমিদারি প্রথা ছিল, তাদের যে জমি জায়গাগুলো সেগুলো হয়তো কেউ কিনেছে, তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আদিবাসীদের উচ্ছেদ করে জমি দখল হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এরকম রিপোর্ট আমি অন্তত পাইনি এবং জানিও না। পরে খবরে আসছি, হাসপাতাল নাকি ভুতুরে বাড়ি। খড়গপুরে শহরের বাসিন্দারা অভিযোগ করছেন যে সেখানকার মথুরাকাটি স্টেট মেডিকেল ইউনিটের অবস্থা একেবারে ভুতুরে বাড়ির থেকেও খারাপ। রেলের জায়গাতে হাসপাতাল চালু হয় 1962 সালে, ছিল 7 শয্যার প্রসূতি বিভাগ, প্রসব করানোও হতো। কিন্তু এখন ওই হাসপাতাল পুরো বাড়ি, চারদিক আগাছায় ভর্তি। এলাকাবাসীর অভিযোগ, সন্ধে হলেই নেশার আসর বসে যায়, শুরু হয় অসামাজিক কাজ। মানুষরা ভয়ে আসতে চায় না, মহিলাদের যে আসবে যে ডাক্তারকে দেখাতে চিকিৎসা করাতে এমনি টেনশনে, কিন্তু কেউ ভয়ে আসতে চায় না। আর এখানে কি করে থাকবে, আসবে কি করে মানুষ? নেশাড়িদের পুরো আড্ডা। থাকলে তো ভালো হতো, আমাদের পাড়ায় যত রোগ অসুস্থ মানুষরা ওরা হ্যাঁ ওরা এখানে এসে चिकित्सा कराते पारे। दीदी का सरकार जो चल रहा तो यहाँ के लिए कुछ व्यवस्था नहीं है, कुछ नहीं है। जो मेन जो चांदमारी हॉस्पिटल वहाँ का व्यवस्था ठीक नहीं है, तो यहाँ का व्यवस्था क्या ठीक होगा? এখন কিছুই নেই, এখন ডেলিভারি পেশেন্ট তো আসেই না। হ্যাঁ, সকালবেলা রুগী টুগি হয় এই আউটডোরে, এই জ্বর, কাশি, সর্দি, কাটা, ছিঁড়া এইসব হয়, কিন্তু এর বেশি কিছু নেই। ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না আর কি, চিটে যাবার। এটা একটু সেই হয়েছে দৌড়ানি সৌরানির মতো ব্যাপার হয়ে গেছে, এক সাইডে পড়ে গেছে না। কম করে তো 2জন এমও লাগবে বেড চালাতে গেলে। 24 ঘন্টা খোলা থাকে হসপিটাল, নো ডাউট, কিন্তু এমও না থাকার জন্য ভর্তি নেয় না আর কি। ডক্টর আসেন, থাকার সমস্যার জন্যই ইরেগুলার। হ্যাঁ, রুগী কি আউটডোরটা হয়, আর এমার্জেন্সি যে আশেপাশে যারা আছে টুকটাক কেটে গেলে, আমি তো একলা বিকালটায়, তো আমি এই যে বিকাল 2টা থেকে রাত অবধি একলা, গ্রুপ ডিও নেই, তারপরে গ্রুপ ডি মোড়ে একজন সুইপার, একজন গ্রুপ ডি। খড়গপুর হাসপাতাল, রেল হাসপাতাল, হিজলি হাসপাতাল, কাছাকাছি 3টে বেডেড হাসপাতাল থাকার জন্য আমরা ঠিক করেছি যে ওটা ওপিডি হিসেবে ওটা চলবে, এবং সেটার পরিষেবা যাতে মানুষ পান সেটা আমরা দেখবো আর কি। এবং ভবিষ্যতে যদি সেরকম সুযোগ আসে ওটাকে রেনোভেট করা দিয়ে ওটাকে বড় কিছু করা, সেটা আমরা ভাবনা চিন্তার মধ্যে আছি।